আমাদের অ্যাগ্রো প্রজেক্টে হচ্ছে আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে, আর আম কিন্তু নিচেই পেকে পেকে পড়তেছে, দেখতেই পাচ্ছেন। এই গাছের আম সব, এই যে আপনাদেরকে একটা একটু কেটে দেখাই। যারা দেশি আম নিতে চান তারা কিন্তু বাংলা ফ্রেশ থেকে অর্ডার করতে পারেন। এই যে, বাহ, কি সুন্দর একদম ফ্রেশ আম। তো এরকম দেশি আম যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন। আর এইদিকে দেখেন আর একটু, এখানে হচ্ছে একটা লেবু গাছ আছে। তো লেবু কিন্তু অলরেডি মানে খাওয়ার মতো উপযুক্ত হয়েছে, নিচে দেখেন পড়ে আছে। এই একটা, এই একটা, এইগুলো হচ্ছে নিচে পড়ে গেছে। আর এগুলো কিন্তু কাগজি লেবু, অনেকেই কাগজি লেবু খোঁজ করেন, তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। এখন তো ফলের মানে সময়, তো বিভিন্ন ধরনের ফল কিন্তু বাংলা ফ্রেশে রয়েছে। আমাদের এই যে গাছে এখনও প্রচুর আম আছে, এগুলো এখনও পাকে নাই। এদিকে দেখেন প্রচুর পরিমাণে আম আছে এখনও, এগুলো এখনও পাকে নাই। তারপরে এই যে একটা পেয়ারা গাছ আছে, আমাদের দেশি পেয়ারার সময় কিন্তু আমরা আপনাদেরকে দেশি পেয়ারাও দিতে পারবো। এই যে পেয়ারা আছে, দেশি পেয়ারা। বাজারে কিন্তু সবসময় সারা বছর হচ্ছে থাই পেয়ারা যেটা, এটা পাওয়া যায়, কিন্তু দেশি পেয়ারার স্বাদই কিন্তু আলাদা। তো আপনারা যারা দেশি পেয়ারা চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে। আর এদিকেও দেখেন কাগজি লেবু গাছ, আমাদের এদিকে অনেকগুলো কাগজি লেবু গাছ আছে। তো সব গাছেই কিন্তু একদম পরিপক্ক হয়েছে লেবু, তো আমাদের কাছ থেকে নিতে পারেন, এগুলো একদম দেওয়ার মতন। আর এদিকে এই একটা আম গাছ, এটাও কিন্তু মানে পাকছে, পাকার মতো, হালকা হালকা হলুদ হয়েছে। আর আমাদের যেহেতু কোনো প্রোডাক্ট আগে থেকে পাড়া হয় না, সমস্ত ফলই পাকার পর গাছ থেকে নামানো হয়। এদিকে সফেদা গাছ আছে, সফেদা গাছে অল্প অল্প পরিমাণে সফেদা আছে। আর আরেকটা দেখা যাচ্ছে একটা জাম গাছ, জাম গাছে কিন্তু উপরের দিকে ভালোই জাম হয়েছে। জাম গাছ যেহেতু অনেক বড় হয়, তো উপরের দিকে ভালোই জাম দেখা যাচ্ছে। তো আমরা কিছু জাম খেতে পারি। ভাইয়া একটু জাম পারেন, আমরা জাম খাই, একটু গাছে উঠে জাম পারেন। এই যে ভাইয়া কিন্তু জাম গাছে উঠছে জাম পাড়ার জন্য। আর এই যে একটা জামের থোকা নামিয়ে দিয়েছে, একদম পরিপক্ক হয়েছে, এখান থেকে আমরা বেছে বেছে তারপরে হচ্ছে খাবো। এই যে জাম পেড়ে আনা হয়েছে, দেখেন যে বিশাল কত বড় বড় জাম। আমরা একটু ডাল ধরে নামানো হয়েছে, কারণ উপর থেকে ফেললে ছড়িয়ে যাবে, তো এই কারণে ডাল ধরে নামানো হয়েছে। তো আমরা এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে জাম মাখা খাবো। হাতের কাছে তেমন কিছু ছিল না, এই সুপারির খোলার মধ্যে হচ্ছে জামগুলো ধুইলাম, এরপরে এই বয়ামটার মধ্যে জাম দিচ্ছি। এই এই বয়ামের মুখ আটকিয়ে তারপরে এটাকে ঝাঁকাইলে জাম মাখাটা খুবই ভালো হবে। এই যে, আর এই যে লবণ আছে, আর একটু দেই, কিন্তু এখন তো মরিচ লাগবে। আচ্ছা, আমাদের ফার্মে ওখানে মনে হয় মরিচ আছে, চলেন তো দেখি। এইদিকে মরিচ গাছ ছিল কয়েকটা, যে দেখা যাচ্ছে মরিচ আছে কিনা দেখি গাছে। এই যে মরিচ আছে গাছে, এইদিকে আছে। এই যে বাস দুইটা মরিচেই হয়ে যাবে। বাস এবার হচ্ছে ঝাঁকাইতে হবে। এই যে ভাইয়া ঝাঁকাচ্ছে, দেখি তো কি অবস্থা হইলো। ভাইয়া দেখেন তো, হয়েছে, রেডি হয়েছে? এই যে দেখেন প্রায় পুরোপুরি কমপ্লিট। এই যে ঝাঁকানো কমপ্লিট, দেখি এখন কি অবস্থা। ভিতরে কিন্তু দেখা যাচ্ছে পুরা ঝাল বেশি হয়ে গেছে, কিন্তু একদম পারফেক্ট, খুবই মজার।